আসসালামু আলাইকুম। তো ফার্স্ট পেজে সঞ্জুর যে টপিকটা ছিল সেটাকে মডিফাই করে আমি এভাবে করেছি, সেটা হচ্ছে যে ফ্যামিলি ইম্পর্টেন্স। তো ফ্যামিলি ইমোশনালি সাপোর্ট আমাদের দেয়, ডিলিং উইথ টক্সিক ফ্যামিলিজ অ্যান্ড প্রোটেক্টিং মেম্বার ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। তো অনলি মাত্র ফ্যামিলিতে মহিলারাই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন সেটা ঠিক নয়। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে নিজের লোকেরা কিভাবে ক্ষতি পৌঁছায়, এবং বিশ্বজুড়ে প্রায় সব কান্ট্রিতেই মহিলাদের থেকে পুরুষরাও অনেক বেশি সুইসাইড করেন। তার কারণ হচ্ছে যে ফ্যামিলি যে টক্সিকনেস সেটার জন্য। তো নাও তাহলে ফ্যামিলি ইম্পর্টেন্স যে কতখানি সেটা আমরা সকলেই জানি। আমি সেটা নিয়ে খুব বেশি ব্যাখ্যা দেব না। তবে মোটামুটি একটা সাধারণ ছকে আমি বলবো যে ফ্যামিলি সাইকোলজিক্যালি আমাদের সাপোর্ট দেয়, বাট আবার সাইকোলজিক্যালি আমাদেরকে ডিস্টার্বও করে দেয়, যাতে আমরা অনেকটাই শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারি। সেটা নারী পুরুষের ক্ষেত্রেও হতে পারে, পুরুষ নারীর ক্ষেত্রেও করতে পারে, বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে, বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে। তো এই ভিডিওতে যেটা আলোচনা করা যাবে সেটা হচ্ছে যে কিভাবে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমরা হ্যান্ডেল করতে পারি, তারপর মহিলারা কিভাবে তাদেরকে রক্ষা করতে পারেন এবং এই বিষয়গুলিকে ডিল করতে পারেন। তাহলে ফ্যামিলি ডেফিনিশন যেভাবে দেওয়া যেতে পারে, ফ্যামিলি আমাদেরকে ইমোশনালি সাপোর্ট দেয়, লাভ, কেয়ার, সিকিউরিটি এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, লাইফ চ্যালেঞ্জেস এগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই সাপোর্ট দেয়। বাট যখন সেগুলি ঠিক উল্টো দিকে কাজ করে, মানে এমন একটি টক্সিক পরিবার যেখানে আহ, ঝগড়াঝাঁটি, অশান্তি এবং আপনাকে সম্মান দেওয়া হয় না, আপনার কাজের অবমূল্যায়ন হয় এবং আপনি একটা অ্যাংজাইটি নেশের মধ্যে কাজ করে, আপনি সর্বদা ভয় ভীতি এবং থাকে যে কখন আমাকে কাঠগড়ায় না তুলে দেওয়া হয়, আমাকে গালাগাল না করা হয়, আমাকে অসম্মানিত না করা হয়। আমি এটাকে এখানে কোনো লিঙ্গকেই টার্গেট করছি না, বরং উভয় লিঙ্গকেই করতে পারে। কখনো পুরুষ মহিলাকে করেন, কখনো মহিলা পুরুষকে করেন। তো সোশ্যাল ডেভেলপমেন্ট ফ্যামিলি থেকেই আমরা পাই, যেখানে কমিউনিকেশন ফ্যামিলি আমাদেরকে শেখায় ছোটবেলা থেকে কিভাবে কথাবার্তা বলতে হয়, কিভাবে একে দুজনকে সম্মান করে। কিন্তু সেখানে যদি বড়রাই একে অন্যকে সম্মান না করে, বাচ্চারা শেখা খুব মুশকিল আছে। শেয়ারিং এবং এমপ্যাথি। শেয়ারিং মিনস মা যেমন বাচ্চাকে শেয়ার করে সব কিছু শেখায়, তো বাচ্চাও সেভাবে তার মায়ের সঙ্গে একদিন শেয়ার করবে। মা যখন অসহায় অসুস্থ হবে, তখন সে এমপ্যাথি এবং শেয়ারিং করবে তার সমস্ত কিছু দিয়ে, অর্থ, সামাজিক, জ্ঞানগত, সেবাগত এই বিষয়গুলিও সে শেয়ার করবে। Helps develop values, culture and traditions, shapes moral understanding and decision making. তো ফ্যামিলি যেটা সেটা হচ্ছে যে ভ্যালুজ, কালচার, এগুলো ট্র্যাডিশনস এক থেকে অন্যরা করবে এবং ডিসিশন মেকিংয়ে সহায়তা করবে। আলটিমেটলি এখানেই কতগুলি কথা বলার, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শুধু বাচ্চা বলেই মনে করি এবং তাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে শেখাই না, বরং আতুতু করি যে আমার বাচ্চা খেতে পারে না, কাপড় পরতে পারে না, কিছুই পারে না, সব কিছু করে দিতে হয়। এটা ভালোবাসা নয়, এটা আপনার এক রকমের অ্যাংজাইটি। আপনার অ্যাংজাইটি কিন্তু আপনার বাচ্চার মধ্যেও সঞ্চারিত হচ্ছে। সেও কিন্তু ভয় পাবে এবং তার ভবিষ্যতে তাকে পুরো জীবন যেভাবে নির্বাহিত করবে, সেজন্য সে কিন্তু ইনক্যাপাবল হয়ে পড়বে। সো তাকে ডিসিশন মেকিং শেখানো, যেমন আপনি সব কিছু শেখান, সেরকম তাকে শেখাতে লাগবে এবং তাকে আপনি বাচ্চা ভেবে
বাচ্চা ভাববেন আপনি ওই পর্যন্ত যতক্ষণ তার বিষয়গুলি সাপোর্ট করবে না। মিনস সে হয়তো আগুনের কাছে রান্না করতে পারলো না, সে বাচ্চা, ঠিক আছে, কিন্তু আপনি সব বিষয় তাকে বাচ্চা বলে আগলে রাখবেন এবং আত্তুতুতু করে তাকে কি বলবো, ধ্বংস রাস্তায় নিয়ে যাবেন, সেটা কিন্তু সে তার ক্ষেত্রে যথেষ্ট ভয়ানক একটা বিষয় হবে। সো আমি বারবার বলি, বাচ্চাকে আপনি বড়র মতো ট্রিট করুন। সে বোঝে, এরকম নয় যে সে বোঝে না। আপনি বোঝাতে পারেন না বা আপনি বাচ্চা বলে অ্যাভয়েড করে যান, এটা আপনার দোষ, তার দোষ নয়। ইনফ্যাক্ট বাচ্চা যখন কয়েক মাসের থাকে, সে মাকে দেখলেই কাঁদে বা মাকে দেখলেই হাসে, তার মানে কি, সে বোঝে। যদি মা তার না থাকে, অন্য কেউ তাকে মায়ের মতো ভালোবাসে, কেয়ার করে, সে সেটাও বোঝে, বরং সে মাকে ছেড়ে তখন তাকেই মা ভাববে। নাও যেটা বলার কথা সেটা হচ্ছে যে একটি বাচ্চা, আপনি শুধুমাত্র এই জিনিসগুলো তাকে তো শেখাবেনই, তার সঙ্গে বাচ্চাকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শেখানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কিভাবে শেখানো যায়? সাপোজ ধরুন, মানে বাচ্চাকে শেখানো, বড় শেখানো যে আপনি 1000 আপনার ইনকাম, বা সেই বাচ্চাটিও তার হাতে আছে, তো সে কীভাবে খরচা করবে। তাহলে আমরা এখানে একটা রেশিও করে নিই, 70 70 প্লাস 20 প্লাস 10 মিনস 700 টাকা সে তার নেসেসারি জিনিসপত্র খরচা করবে, ভাত মাছ চাল কাপড়, যেগুলো জীবন নির্বাহ করার জন্য দরকার। 20 সে খরচা করবে সেভিংসের জন্য, মিনস তার ফিউচারের জন্য। 10 খরচা করবে সে সেবামূলক কোনো কাজে, সেটা হতে পারে তার ঠাকুমাকে সে দান করে, বা আপনি কোনো সেবামূলক কাজে দান করেন, বাচ্চাও সেটা দেয়, সামথিং লাইক দ্যাট। এবার বলবেন যে কেন আমি দান করতে যাবো, আমার কি বা পড়ে আছে, আমি নিজেই গরিব মানুষ। আসলে ওটা দান নয়, অ্যাকচুয়ালি ওটা একটা ইনভেস্টমেন্ট, মিনস গোজ অ্যারাউন্ড ব্যাক অ্যারাউন্ড। আপনি যেটা 10 টাকা দান করছেন আপনার 100 টাকা থেকে, সেটা আপনার অ্যাংজাইটি রিলিজ করায়। আপনি একদিন করে দেখবেন, একটি রুটি কাউকে দেবেন বা একটি চকলেট কাউকে দেবেন, একটি বাচ্চা হাসবে, আপনার টক্সিসিটি, স্ট্রেস এবং আপনার যে কি বলবো মেন্টাল হেলথ, সেটার ক্ষেত্রে অনেকটা ভালো হবে। সেরোটোনিন বলে যে হরমোন আছে, সেটা রিলিজ হয়। সো আপনি যখনই মেন্টালি ভালোভাবে কাজ করবেন, আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ভালোভাবে ফিরে আসবেন। সো তাহলে এর মধ্যে যে আমি বললাম 70% নেসেসিটির জন্য খরচা করা, 20% সেভিংস করা এবং 10% আপনি ইনভেস্ট করছেন। যদি আপনি ধর্ম মানেন তাহলে দিন আর দুনিয়ার জন্য আপনি ইনভেস্ট করছেন। যদি আপনি ধর্ম নাও মানেন তাহলে আপনি আপনার শরীর, মন এবং সামাজিকভাবে আপনার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আপনি ইনভেস্ট করছেন। সো এভাবে আমরা শুধু বড়রা নয়, বাচ্চারাও এভাবে আমরা ফিনান্সিয়াল এবং রিসোর্স ম্যানেজমেন্ট করতে পারি। তার সঙ্গে সঙ্গে বাচ্চা এভাবেই সোশ্যালি রেসপন্সিবল হয়ে উঠতে পারে। আমার সাজেশনগুলো শুধুমাত্র সোশ্যালি রেসপন্সিবিলিটির বাচ্চার শেখার নয়, বড়দের ক্ষেত্রেও সেম আমি বলবো। একটা পরিবারের সকলের ক্ষেত্রেই, মহিলা পুরুষ বাচ্চা সকলের ক্ষেত্রেই এই সাজেশনগুলি। আর আমি সাজেশনগুলোই অনেক যেখান থেকে রিসার্চ করে পাই, সেটা অনেকটা ধর্মগ্রন্থগুলো থেকে, সেটা কোরআন শরীফ হতে পারে বা আবার বেদ, গীতা, এগুলো থেকেও অনেকটা ইন্সপায়ার্ড আমার রিসার্চের এরিয়াগুলি। নাও লাস্টলি সঞ্জুর যে টপিকটা ছিল ক্রাইসিস ম্যানেজমেন্ট, ফ্যামিলি এবং বাচ্চারা কিভাবে করবে। সাপোজ ধরুন কিছুদিনের মধ্যে আবারও করোনার মতো একটি বিষয় আসতে পারে, আপনি কি করবেন, আপনার বাচ্চা কি করবে। তো আমাদের ফ্যামিলিতে সেটা আলোচনা করা উচিত। বাচ্চাকে শেখানো উচিত যদি এই ধরনের কোনো এমার্জেন্সি আছে, হেলথ এমার্জেন্সি আছে, তাহলে কি করা যেতে পারে। তাহলে আমরা করোনা একটা শিক্ষা দিয়ে গেল যে যে কোনো মুহূর্তে যে কোনো দিন এ ধরনের ঘটতে পারে। তাহলে কি করতে হবে, একটা লিস্ট বানিয়ে ফেলুন ফ্যামিলির সকলে আলোচনা করে, যে আমার বাড়িতে কি কি এমার্জেন্সি বিষয় দরকার। যেমন ধরুন দেশলাইয়ের কাঠি আপনার জন্য সারা জীবন দরকার, কোনো সময় আপনার যদি শেষ হয়ে যায়।
দেশলাই, ব্লেড, সার্ফ, সাবান, কিছু আরও যে এসেন্সিয়াল জিনিস যেগুলো ড্রাই ফ্রুটস, সেগুলো আপনি কিনে রাখলেন। এবার ডেট এক্সপায়ার হওয়ার আগে আপনি হয়তো আবার কিনে নিলেন। এভাবে কন্টিনিউয়াস একটা প্রসেস চলা উচিত, যেখানে আপনি যে কোনো ধরনের ক্রাইসিসের মধ্যেও বেঁচে থাকার মিনিমাম রসদ পাবেন। ইনফ্যাক্ট আমি লাস্টলি এটাই বলবো যে কিছু শুকনো বীজ কিনে রাখা, ধরুন কোথাও বিশ্বযুদ্ধ লেগে গেল, পরমাণু যুদ্ধ হতে পারে, তো আমাদের পৃথিবী ধীরে ধীরে ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। তো আপনি যদি কিছু লাউয়ের বীজ কিনে রাখেন এবং বাচ্চাকে সেটা ট্রেনিং দেওয়া হয় যে একটি টবের মধ্যে কয়েকটা লাউ বীজ চাড়িয়ে দিলে এমন কোনো ক্রাইসিস এলেও তার পাতা আপনি খেতে পারবেন, লাউ খেতে পারবেন। সো এই গেল ওয়ার্ক এথিক্সও, আপনার ওয়ার্ক এথিক্স থেকে আপনার বাচ্চা শিখবে। এক্ষেত্রে আমি লাস্টলি একটি বলবো যে আপনি বাচ্চাকে চান ভালো খুব বানাতে, কিন্তু ট্রেনে উঠে আপনি দেখবেন আপনি এত স্বার্থপর এবং ভয়ঙ্কর খুংখার জানোয়ার হয়ে যাবেন যে আপনার পাশে একটি মানুষ দাঁড়িয়ে থাকলে আপনি ঘুমোবেন কিন্তু তাকে বসতে দেবেন না। আমার সিট, আমার আমার অ্যান্ড আমার, আপনার তো কিছুই নয়, আপনার শ্বাস বন্ধ হলেই আপনি শেষ। সো আপনি একটু বসতে দিন না, শেয়ার করে, তার টিকিট নাই কোনোভাবে হয়তো, তো কী হয়েছে তাই, কী হয়েছে তাই। তো এই ধরনের ছোট ছোট বিষয়গুলি আপনি নিজেকে ক্যালকুলেট করুন যে আপনি কি ঠিক রাস্তায় আছেন, আপনার মধ্যে কি সিম্প্যাথি আছে, আপনার মধ্যে কি মানবতা আছে, আপনার মধ্যে কি মনুষ্যত্ব কাজ করছে। যদি আপনার বাচ্চা এগুলো দেখে, তাহলে আপনি যখন অচল অবস্থায় থাকবেন এবং বা সচল অবস্থায় আছেন, বাচ্চাটি অটোমেটিক্যালি আপনার প্রতি সেই সেবা দেবে। আর না হলে আপনার মতো খুংখার হয়ে উঠবে এবং আপনি যখন অচল হয়ে পড়বেন তখন আপনার সঙ্গে ওই ধরনেরই আচরণ করবে। অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া প্রার্থনা করবেন, লাইক শেয়ার করবেন ভিডিও, আর কমেন্টে জানাবেন আপনাদের কোয়েশ্চেন বা মতামত। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আসসালামু আলাইকুম।